ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বৌদ্ধবিহারে ত্রৈমাসিক বর্ষবাস ব্রতের আজকে অষ্টমী তিথি 29 সেপ্টেম্বর 2025 রোজ সোমবার সকালবেলার অনুষ্ঠানে সদ্ধর্ম দেশনা, সমবেত বৌদ্ধ পূজা, শিল প্রদান সহ বিবিধ কুশলকর্মের মাধ্যমে সকালবেলার আমাদের অনুষ্ঠান কার্যক্রম আরম্ভ হয়। তো উক্ত পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত বহু গ্রন্থ প্রণেতা, ত্রিপিটক গ্রন্থের অনুবাদক, পরম শ্রদ্ধেয় সাধনানন্দ মহাতেরো বনবান্তেরও প্রিয়তম শিষ্য, যিনি বর্তমানে চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারে অবস্থানরত, পরম শ্রদ্ধেয় কল্যাণ মিত্র রাহুল স্থবির, উপস্থিত আছেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের আবাসিক সুলেখক বদন্ত তিস্যরত্ন ভিক্ষু, উপস্থিত অত্র বিহারের আবাসিক পরম শ্রদ্ধেয় বুদ্ধিসম্ভার ভিক্ষু, উপস্থিত অত্র বিহারের আবাসিক বুদ্ধজ্যোতি ভিক্ষু, সম্বোধিরত্ন ভিক্ষু সহ মাননীয় মহান সংঘ সঙ্গের আসন স্ব আসনে উপবিষ্ট হয়েছেন। আপনারা সঙ্গের আসনকে অনুমোদনার্থে 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, যে শিল গ্রহণ বৌদ্ধ পূজার আগে আমরা অল্পক্ষণ ধর্মদেশনার দিকে যাচ্ছি। অল্পক্ষণ ধর্মদেশনা প্রদান করার জন্য বন্দনা সহ প্রার্থনা জানাচ্ছি অত্র বিহারের আবাসিক পরম শ্রদ্ধেয় বুদ্ধিসম্ভার বান্তে। এখন সদ্ধর্মদেশনা প্রদান করছেন অত্র বিহারের আবাসিক পরম শ্রদ্ধেয় বুদ্ধিসম্ভার ভিক্ষু। ধনং দদন্ত শ্রদ্ধয়া শিলং রক্ষন্তু সর্বদা ভবনা বিরতা হন্তু গচ্ছন্তু দেবতা গতা এতেন স্বচ্ছভাজ্যেন সতুতে হতু সর্বদা এতেন স্বচ্ছভাজ্যেন হতু তে জয়মঙ্গলান্তি। ত্রৈমাসিক বর্ষবাস ব্রতের মহিমান্বিত দ্বাদশতম দিবসে আজ শুভ অষ্টমী তিথি। অষ্টমী তিথিতে সর্বপ্রথমে আমি জগৎশ্রেষ্ঠ তিলক পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধাচিত্তে বন্দনা নিবেদন করছি। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের নবরূপকারক মোদীয় গুরু ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের অন্তর্বাসী বহু ত্রিপিটক গ্রন্থ অনুবাদক শ্রদ্ধেয় বদন্ত রাহুল স্থবির মহোদয় এবং বন্দনা নিবেদন করছে ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের আবাসিক প্রধান সুলেখক গবেষক বদন্ত তিস্যরত্ন ভিক্ষু মহোদয় এবং বন্দনা নিবেদন করছি আজকের এই মহতী অনুষ্ঠানের মহান সঙ্গের প্রতি শ্রদ্ধা রেখে বন্দনা নিবেদন করছি এবং উপস্থিত আছেন অন্তঃপূর্ণ ক্ষেত্র আজকের এই অনুষ্ঠানের পুণ্যার্থীবৃন্দ, দায়ক দায়িকা, উপাসক উপাসিকা বৃন্দ, দৃশ্য অদৃশ্য দেবমানব সকলের প্রতি
মৎস্য জ্ঞাপন করে পুণ্য নিবেদন করছি। একদা এক সময় শ্রাবস্তী নগরে তথাগত সম্যক সম্বুদ্ধ লাজকন্যার উদ্দেশ্যে দেশনা প্রদান করছিলেন। সেই সময় মহাকারণিক সম্যক সম্বুদ্ধগণ মহাকারণিক করুণা সমাপত্তি ধ্যান করতেন এবং মানুষের মঙ্গল কামনা করতেন। এবং সেই সময় অরহত ভিক্ষু সংগড়া ভিক্ষুগণ নীরস সমাপত্তি ধ্যান করতেন। নীরস সমাপত্তি ধ্যান হচ্ছে সপ্তম দিন দিবস পর্যন্ত ধ্যান করতেন। ধ্যান করার পরে অরহতগণ অরহত ব্যক্তি চিন্তা করতেন, আমি কার মঙ্গল করব। যেমন করুণা সমাপত্তি ধ্যান করার পর তথাগত সম্যক সম্বদ্ধ চিন্তা করতেন কার মঙ্গল করবেন প্রতিদিন, সেরূপ নীরস সমাপত্তি ধ্যান করার পরে সপ্তম দিবসে ধ্যান থেকে উঠে কার মঙ্গল করবেন সেরকম অরহত ব্যক্তি অরহত ভিক্ষুগণ চিন্তা করতেন। সেই সময় মহাকাশবান্তি পিপ্পলি গুহায় ধ্যান করতে লাগলেন, নীরস সমাপত্তি ধ্যান। তখন সপ্তম দিবসের পরে চিন্তা করতে লাগলেন, আমি কার মঙ্গল কামনা করব, আমি কার মঙ্গল সাধিত করব। তখন মহাকাশ শুভ্রান্তের দৃষ্টিজালের মধ্যে একটি ছোট মেয়ে, সেদিনেই তার মৃত্যু হবে এবং সেটা মহাকাশ শুভ্রান্তে উপলব্ধি করতে পেরে তখন চিন্তা করতে লাগলেন, এই মেয়েটার যেহেতু তার আয়ু শেষ, তার মৃত্যুবরণ হবে, সুতরাং আমি তার একটু মহামঙ্গল কামনা করব এবং মঙ্গল কামনার উদ্দেশ্যে সেই দিবসে সেই মহিলার দিকে রওনা হলেন। যেতে যেতে এক ধান ক্ষেতের মাঝখানে যেতে লাগলেন। সে ছোট মেয়েটি লাজকন্যা নামে পরিচিত। মেয়েটি মহাশুভ্রান থেকে দূর থেকে দেখতে লাগলেন। দেখার পরে যখন কাছে আসলেন, সে আর ভালো করে দেখলেন। সে খাওয়ার জন্য কিছু খই রাখলেন, খই বাছলেন। ছোটকালের কথা, আমরা তো হয়তো বা অনেকে সেই সময়, যে সময় শৈশবকাল ছিল, সেই সময় আমরা কত কিছু না করেছি, কত খেলা না করেছি। সে মেয়েটাও সেরকম খেলার চলে কিছু ধান ফুটিয়ে খই তৈরি করেছিল নিজে খাওয়ার জন্য। যখন মহাকাশ শুভ্রান থেকে দেখেছে, দেখার পরে তার এমন প্রীতি, এমন শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, আমি এই খইগুলি ভান্তের উদ্দেশ্যে দান করব। তখন সেই ছোট মেয়েটি সেই খইগুলি না খেয়ে অতি শ্রদ্ধা, অতি প্রসন্ন মনে মহাকাশ শুভ্রান্তের পাত্রে দিয়ে দিলেন। যখন দিয়ে দিলেন, তখন মহাকাশ শুভ্রান্তে
চলে যেতে লাগলেন কুঠিরে। তখন মেয়েটি এমন খুশি হয়েছে যা বলার মতন নয়। এমন প্রফুল্ল চিত্তে চিন্তা করতে করতে মনের মধ্যে শুধু দান করার চেতনাটাই শুধু ভাসমান ছিল। সে ভাসমান চিত্ত নিয়ে সে বাড়ির মধ্যে, বাসার মধ্যে ফেরার জন্য প্রস্তুত হলো। সে ধান ক্ষেতের মাঝে যে হাঁটি থাকে না, আঠি, সে আঠি দিয়ে সে চলে যেতে লাগলো। সে আঠির মাঝখানে একটি সাপ, বিষধর সাপ, সে গর্তের মধ্যে বসা ছিল। গর্তের মধ্যে যখন বসা ছিল তখন সে হাঁটি দিয়ে মেয়েটি যেতে লাগলো। এই গর্তের মধ্যে এই মেয়েটির হঠাৎ করে পা ঢুকে যায়। পা ঢোকার সাথে সাথে সেই বিষধর সাপ ব্যথা পেয়ে যায়। ব্যথা পাওয়ার কারণে গিয়ে সেই লাজকন্যাকে ছোবল মারে। ছোবল মারার পরে সে বিষাক্ত হয়ে তার মৃত্যুবরণ হয়। কিন্তু মৃত্যুবরণ করার পূর্বেই তার চিত্তের মধ্যে ছিল শ্রদ্ধা, মহাসৌভান্তের প্রতি প্রীতি, প্রসন্ন এমন ছিল তার বলার মতো নয়। আর কথা হচ্ছে যে মহাসৌভান্তে যখন নিরস সমাপত্তি ধ্যান করার পরেই শুধুমাত্র ওই খইগুলি গ্রহণ করেছিলেন। অরহত ভান্তের একটা গুণধর্মতা হচ্ছে যে নিরস সমাপত্তি ধ্যানের পরে আর কোনো ধান গ্রহণ করবেন না। কারণ হচ্ছে যে নিরস সমাপত্তি ধ্যানের পরে যে ধান গ্রহণ করবে সে সপ্তরত্ন দান সে লাভ করবে এবং মহাধনী হবে। সে সেই ধরনের পুণ্য সঞ্চয় করার জন্য মহাসৌভান্তে আর অন্যত্র কোথাও গেলেন না। সেই অল্প কিছু খই নিয়ে কুটির চলে আসলেন। তখন সেই খইগুলি দান করার পরে ওই লাজকন্যা তার যে শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি বেশ গভীরতা তরঙ্গমান ছিল, যার কারণ যে পুণ্যের প্রভাবে সে তাপতিংশ স্বর্গে উপনীত হয়। সে তাপতিংশ স্বর্গে 12 শতক যোজন বিমান লাভ করেন এবং সেই বিমানের মধ্যে মহা যে রত্ন, মহা যে মূল্যবান ধাতু সেখানে ছিল, সেই ভোগ সেটা কীভাবেই লাভ করেছেন সেই লাজকন্যা, অথবা এখন তো মৃত্যু যেহেতু হয়ে গেছে, সে তাপতিংশ স্বর্গে যেহেতু উৎপন্ন হয়েছে, তাকে বলতে হয় দেবকন্যা। সেই দেবকন্যা চিন্তা করতে লাগলেন, আমি কি কারণে এত বিমান লাভ করেছি, এত সুখ কি কারণে আমি ভোগ করতে পারছি, কোন পুণ্যের প্রভাবে। তখন চিন্তা যখন করতে লাগলেন, তার চিন্তার মধ্যে ধরা গায় সে শুধু স্বল্প পরিমাণ খৈধানের পুণ্যের প্রভাবে সে দেববিমান লাভ করেছে। তখন চিন্তা করতে লাগলেন, এই সুখ আমি আর ভোগ করব না, আমাকে আরো পুণ্য সঞ্চয় করতে হবে। এই চিন্তা চেতন করে মহাসৌভান্তের কাছে সে একদম ভোরে চলে গেলেন। ভোরে চলে গিয়ে মহাসৌভান্তে তখন ঘুম থেকে উঠে নাই। তখন সে সকালের ব্রতকর্ম করতে লাগলেন। যে বিহারের মধ্যে কত কিছু না কার্যক্রম থাকে না, হ্যাঁ, ঝাড়ু দিতে হয়,
তারপরে অনেক কিছু কর্মাদি করতে হয়, সব কর্মাদি সব কার্যাদি এই দেবকন্যা করে দিলেন। করে দেওয়ার পরে সে চলে গেলেন। এরপরে পরদিবসে আবারও আসলেন, এইভাবে কর্মাদি করতে লাগলেন। তখন তৃতীয় দিবসে মহাকাশ ভ্রান্তি চিন্তা করতে লাগলেন, মনে হচ্ছে আমাকে এত সাত সকালে এত ভোরে কে আবার এই ব্রত কার্যগুলি করে দেয়, আমাকে একটু ভাবতে হবে, আমাকে একটু দেখতে হবে। তখন ভ্রান্তি জাগ্রত অবস্থায় সকালবেলা তখন দেখতে লাগলেন এক দেবকন্যা, সে নর নয়, সে দেব, ব্রত কার্যাদি করতে লাগলেন। তখন ভ্রান্তির চোখের মধ্যে একটু আলো আসলেন, যার কারণ দেবদের কিছু আলো থাকে, সেই আলো ভ্রান্তের চোখের মধ্যে পড়লেন। তখন ভ্রান্তে অল্পতেই বুঝে নিলেন সেই মহিলাটা হচ্ছে দেবকন্যা। সে দেব কন্যাকে আরো ভালো করে দেখলেন, সে সব কার্যাদি করতে লাগলেন। তখন মহাশুভ্রান্তে বলতে লাগলেন, বলে যে আপনি কে? তখন সেই দেবকন্যা বলতে লাগলেন, ভ্রান্তি, আমি আপনার উপাসিকা। তখন মহাশুভ্রান্তে বললেন, আমার তো সেই ধরনের কোনো উপাসিকা নেই। আপনি কীরকম উপাসিকা? আমার তো কোনো উপাসিকা নেই। সেরকম যখন বললেন, তখন সে দেবকন্যা আবার বললেন, ভ্রান্তি, আমি যে আপনাকে ক্ষুধান করেছিলাম, যে সেই ক্ষুধানের পরে আমাকে এক বিষধর সাপে দংশন করে, সেই দংশন করার পরে আমার মৃত্যু হয়। আমার মৃত্যু হওয়ার পরে আমি তুষিত স্বর্গে উপনীত হই। তখন আমি ভাবি, আমি কি পুণ্যের প্রভাবে আমি তুষিত স্বর্গে গমন করেছি আমি, এবং দিব্য বিমান লাভ করেছি। তখন আমি আপনার সে দানের কথা আমি দেখতে পাই, যার কারণ আমি চিন্তা করতে লাগলাম, আমি স্বল্প পরিমাণ আপনাকে দান করার পুণ্যের প্রভাবে এই ধরনের আমি পুণ্য ভোগ করতে পারছি এবং লাভ করতে পেরেছি। সুতরাং আমি এই পুণ্য আমি গ্রহণ করব না। আপনাকে আরও সেবায়, আমি আপনার সেবায় নিয়োজিত থাকার জন্য আমি প্রতিদিন আপনার সেবা করার জন্য আমাকে অনুমতি প্রদান করুন। তখন মহাশুভ্রান্তি চিন্তা করতে লাগলেন, ভাবেন যে এই মহিলা যদি প্রতিদিন আমার কুটিরে এসে আমাকে সেবা প্রদান করেন, তাহলে কত নর, কত নারী, কত শ্রামণ, কত ভিক্ষু, কত না জন, কত মন্তব্য করতে পারেন, বিবিধ জনের বিবিধ মন্তব্য থাকতে পারে। তাদের মন্তব্যের কারণে তাদের অপূর্ণ সৃষ্টি হবে, বিবিধ জনের বিবিধ অপূর্ণ সৃষ্টি হবে। সুতরাং সেই দিক বিবেচনা করে মহাকাশ শুভ্রান্তে সেই দেবকন্যাকে উপেক্ষা করেছিলেন, আমি তোমার এই সেবা গ্রহণ করতে পারবো না, তুমি অচিরে এখান থেকে চলে যাও। সেটা বলার সাথে সাথে দেবকন্যা ক্রন্দন করতে করতে রোধন অবস্থায় আকাশের দিকে চলে যেতে লাগলেন। সেই ক্রন্দন তথাগত সম্যক সম্বুদ্ধের কর্ণ পর্যন্ত পৌঁছে যায়। তখন তথাগত সম্যক সম্বুদ্ধ সেই দেবকন্যার উদ্দেশ্যে একটি গাথা প্রদান করেন। তথাগত সম্যক সম্বুদ্ধ বলেন যে, যে ব্যক্তি পুণ্যকর্ম করে
সে যেন পুনঃ পুনঃ বা বারংবার করে সেই গাথাটি সে দেবকন্যা শোনার পরে সে শ্রোতাপূর্তি বলে প্রতিষ্ঠিত হলে যখন দেবকন্যাটি শ্রোতাপূর্তিতে প্রতিষ্ঠিত হলেন, এর তো আর কিছু প্রয়োজন আছে বলে আমাদের আর মনে হয় না। সে আর কোনো নিরয়ে তার জন্ম হবে না। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দু, আপনাদেরকে আমি আমার স্বল্প জ্ঞানে যে ধর্ম প্রদান করেছি, এই ধর্মদানের পুণ্যের প্রভাবে আপনাদের জয়ামঙ্গল হোক এবং উপস্থিত ভিক্ষু সংঘের প্রতি আমি আবারও প্রণতি নিবেদন করে আমার স্বল্প পরিমাণ ধর্মদেশন এখানেই সমাপ্ত করল। সাধনাপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, আপনারা একটু করে দাঁড়ান। আমরা যে সমবেত পূজা সেটা আমরা এখন বুদ্ধ পূজা সেটা এখন আমরা তুলব। তার সকলে সাধক দাঁড়িয়ে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু বুদ্ধির শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক পায়। ধর্মের শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক পায়। সংঘের শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক। এ বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায়, সর্বতৃষ্ণা সর্বদুঃখ কই যেন পায়। সর্বতৃষ্ণা সর্বদুঃখ কই যেন, সর্বতৃষ্ণা সর্বদুঃখ কই যেন পায়। সাধু সাধু সাধু। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাবধানমপি। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাবধানমপি। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি
अहं वन्दामि साभ ओकाश वन्दामि भन्ते संघं गरतेन कतं सभ्यं अपराधं कमातु मे भन्ते संघो द्वैत्यम्पि ओकाश वन्दामि भन्ते संघं गरतेन कतं सभ्यं अपराधं कमातु मे भन्ते संघो तात्यम्पि ओकाश वन्दामि भन्ते संघं गरतेन कतं सभ्यं अपराधं कमातु मे भन्ते संघो संसार कांतार दुःखात मोचनार्थाय निब्बानं सच्चीकरणार्थाय कम्मञ्च कम्म विपकञ्च साधयित्वा ओकाश अहं वन्दे त्रिशरणेन सह अष्टांग समनगत उपसतशीलं धम्मं याच्छामि अनुग्रहं कृत्वा शीलं देत मे भन्ति द्वैत्यम्पि ओकाश अहं वन्दे त्रिशरणेन सह अष्टांग समनगत उपसतशीलं धम्मं याच्छामि अनुग्रहं कृत्वा शीलं देत मे भन्ति तात्यम्पि ओकाश अहं वन्दे त्रिशरणेन सह अष्टांग समनगत उपसतशीलं धम्मं याच्छामि अनुग्रहं कृत्वा शीलं देत मे भन्ति आज आंजी दे बरं आजी जाते यामहं वदामि तं वदेताम् नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धां शरणं गच्छामि धम्मां शरणं गच्छामि संघां शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धां शरणं गच्छामि द्वितीयम्पि धम्मां शरणं गच्छामि द्वितीयम्पि संघां शरणं गच्छामि तृतीयम्पि बुद्धां शरणं गच्छामि तृतीयम्पि धम्मां शरणं गच्छामि तृतीयम्पि संघां शरणं गच्छामि शरणागमनं सम्पन्नं पानातिपाता वेरमणि शिक्षापदं समादयामि
दिन्नदाना वेरमणि शिक्खापदं समादयामि ब्रह्मचर्य वेरमणि शिक्खापदं समादयामि मुसावादा वेरमणि शिक्खापदं समादयामि सुरामेरयामज्जपमदट्ठाना वेरमणि शिक्खापदं समादयामि निकाला भोजना वेरमणि शिक्खापदं समादयामि नच्छा गीता वादिता विसुखदर्शना मलागन्धा विलेपाना धारणमण्डना विभूषणटाना वेरमणि शिक्खापदं समादयामि उच्चशयना महाशयना वेरमणि शिक्खापदं समादयामि साधु 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 इमं तिसरानेन शब्देन अट्ठङ्गा समन्नगता उपसतशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेता এখন বুদ্ধ পূজা উৎসবের জন্য সবাই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা ইতি পেশো ভগবায় सम्मा सम्बुद्ध बीजाचरण सम्पन्नो योगातो लोकविदो यनुतारो पुरीशधम्म शारदे जाता देवा मनसानं बुद्धो भगवा इति श्वाकातो भगवता धम्मो शान्तिको याकालिको एहिवासिको योपानैको पाश्चात्तं वेदिता भूभियो इति सुपटिपन्नो भगवतो शावकसङ्घ योजोपटिपन्नो भगवतो शावकसङ्घ यायावतिपन्नो भगवतो शावकसङ्घ जामिचि पटिपन्नो भगवतो शावकसङ्घ यदीदाञ्चातारे भुरे जयोगानि आटा भुरे जपगाला एसा भगवतो शावकसङ्घ याउनेय पाउनेय दक्षिणेय अञ्जलिकरणीय यनोतारं पुण्यकेतं लोकसत्यं वन्दामि चेतियं सबं सबट्टनेषु पतिष्ठिता शारीरिकधातो महाबोधिं बुद्धरूपं सकलं सदा
इतिपि निरोधा समपतितो उत्तहित्वा निसिन्नसा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा इमे हि पुप्पेयि उदाकेयि दीपेयि धूपेयि आहारेयि नानाविधैः पूजोपचारेयि पूजे मे इदं पुप्पं पूजां उदाका पूजां दीपा पूजां आहारा पूजां बुद्धा पचेक बुद्धा याज्ञसावका महासावकाय अरहन्तानां सवावशीलां अहं पीतेसं अनुवादको मे इदं पूजोपचारं इदाने बन्नेनापि सुवर्णानां गन्धनेनापि सुगन्धानां सन्तानेनापि सुसन्तानां किप्पमेव दुर्बन्नां दुर्गन्धं दुःसन्तानां अनिचातं पापुनि सति एवमेव सभ्य संकाराय अनिच्चा सभ्य संकार दुःख सभ्य धम्मानाताति इमेना बन्धना मानना पूजा पटिपाति अनुभावेन सवक्कया वहं होतो सब्ब दुःख पमोच्चातो अधिवासेतो नो वन्ते भोजनं परिकल्पितं अनुकम्पं उपादाय पटिकं हातो मुत्तमं अधिवासेतो नो वन्ते पानीयं परिकल्पितं अनुकम्पं उपादाय पटिकं हातो मुत्तमं घनशराप दीतेन दीपेन तमदंशिना तिलोकदीपं शम्बुद्धं पूजयामि तमोनुदं गन्धसम्भारयुक्तेन धूपेनाहं सुगन्धिना पूजाय पूजनीयन्तं पूजवाजानमुत्तमं वन्नगन्ध गुणोपेतं एतं कुसुमसन्ततिं पूजयामि मुनीन्द्रस्य श्रीपाद सरोरहे पूजेमि बुद्धं कुसुमेन तेन पुण्येन मेतेन च होतु मुखं पुप्पं मिलायाति यत इदं मे कायो तदायाति विनाशभावं शिवलियं महातेरो लाविनं सेट्टतङ्गतो महान्तं पुण्यवन्तं तां अभिवन्दामि शब्दम् इति पिषु अरहं लाविनं अग्गो सेट्टो शिवले नाम महातेरं इमेहि नानाविधेहि कज्जभुजेहि दीपेहि पोपेहि धूपेहि उदाकेहि पूजोपचारेहि पूजे मे इमिना पूजसाकारानुभावेन यावनिब्बनस पतितावा जाति जातियं सुखसम्पत्ति समाङ्गीभूतेन संसरित्वा निब्बानं पापुनेतुं पतनं करोमि
ओकासा बंदमि बंते महाइद्धि संपन्नो अरहं उपगोता महातेरो द्वारा तैना कतं सब्बं अपराधं कमातु मे वन्ते इति पिषो महाइद्धि संपन्नो अरहं उपगोता नाम महातेरं इमेना पोपेना उदकेना दीपेना धूपेना आहारेण पूजे मे इदं पूजोपचारं अरहं उपगोता नाम महातेरं स्वभावशीलं अहं विदेशं अनुवातको मे इमेना वन्दना मानाना पूजवडिवाति अनुभावेन सवकयावहं होतु सब्बदुःख सब्बरोग सब्बभय सब्बयन्तराय पमोचतुति इमाय धम्मनुधम्म पटिवातिय बुद्धं पूजे मे धम्मं पूजे मे संघं पूजे मे इमाय धम्मनुधम्म पटिवातिय जाति जरा व्याधि मरणं परिमुच्य शमीति साधु साधु साधु। এখন জলোৎসর্গ। इदं मे यातिनां त्वा सुखितान्तो यातयो इदं मे यातिनां त्वा सुखितान्तो यातयो इदं मे यातिनां त्वा सुखितान्तो यातयो उन्नामे उदकं वट्टयतानिन्नं भवतति एवमेव इतो दिन्नं पेतानां उपगापतो यतावार्येवापुरा परिपुरन्ति जागरं एवमेव इतो दिन्नं पेतानां उपगापतो यतावता चयाम्ये सम्पदं भूयसम्पदं शब्देव शब्दजाता शब्दभूताय अनुमोदन् सब्बसा पातिसिद्धियाय आकाशटास भूमाट्टा देवनाग महीदिका पुय्यन्ता अनुमोदित्वा चिरं राकन्तु बुद्धशासनं चिरं राकन्तु बुद्धदेशनं चिरं राकन्तु मां परं इमेना भूयगमेना मा विवाला समागमो सतं समागमो द्वयावनिर्वाणपातिया इदं मे पुण्यं आसवकयवहं त्वा इदं मे पुण्यं निबनासपचयो त्वा सब्बे सत्ता सुखेतन्तो सब्बदुःखविनाशतो भावातो तिष्ठन्तो साधु साधु साधु।